মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছেন। সেই নবী নূহ আলাইহিস সালামও দোয়া করছেন, রব্বি গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী মানুষের কল্যাণে কত জায়গায় হিজরত করছেন, একটার পর একটা জায়গা বদলাইছেন আল্লাহর হুকুমে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামও প্রতিনিয়ত দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমারে বেইজ্জতি করেন না। এই যে নিজের ফিকির করছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ ফিকির করছেন, কথা বলেন না, আপনারা বলেন না, কি পরিমাণ, তুলনা হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আল্লাহর কসম, সোয়া লাখ আম্বিয়াকে যত কষ্ট না দেওয়া হয়েছে, আমি একা মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। আমি এই পরিমাণ কষ্ট পাইছি, এই পরিমাণ জুলুম আর নির্যাতন এই 23টা বছরে আমি সয়েছি। যিনি এত বেশি পরিমাণ উম্মতের জন্য কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম নবীজির দাড়ি মোবারক ভিজে যেত, চোখ মোবারক লাল হয়ে যেত, পা দুইটা তাওয়াররামাত কাদামাহু, ফুলে ফুলে যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত উম্মতের জন্য কাঁদতেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া উল্লেখযোগ্য ছিল যেটা নবীজি নিয়মিত পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা ওলামাদেরকে জিজ্ঞেস করেন, নবী নিজে বলতেন, আল্লাহ আপনি আমার দুনিয়াতে অনেক মর্যাদা দিয়েছেন, আমি জানি আখিরাতেও আপনি আমার জন্য অনেক মর্যাদা নির্ধারণ করেছেন, কিন্তু সব কিছুর পরেও আমি জানি আমি আপনার কলজার টুকরা বন্ধু, মাহবুব, হাবিব, সবই ঠিক আছে, এরপরও আমার ভয় লাগে মাওলা, হাসরের ময়দানের কথা মনে হইলেই আমার ভয় লাগে। এই জন্য নবী নিজে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিন। আপনি কেনা যে মাঠের ভয়ে ইব্রাহিমের মতো নবী কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কাঁদে, আপনি কে, আমি কে মিয়া? আমরা কি পরিমাণ বেপরোয়া, কোনো কিছুই মনে করি না, আখিরাতটাকে কিছুই মনে করে না। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, অন্যায় করতেছে, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ছেলেগুলো দিনের পর দিন অসভ্যতা, নোংরামিতে অনেক ছেলে পড়ে আছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায় ঘুরে, মেয়ের পিছনে ঘুরে, হয় মোবাইলের ছবির মধ্যে অথবা বাস্তবতার কোনো মেয়ের পিছনে। এই জিন্দিগি, এই হাইওয়ান জানোয়ার, এই কুকুর বিড়ালের এক জিন্দিগি এভাবেই শেষ করে দিতেছে, এভাবেই রাত শেষ হয়ে যায়, এভাবেই দিন শেষ হয়ে যায়। আরে মুসলমানের বাচ্চা, এটা কি জিন্দিগি বেটা, যে জীবনে তোমার কিছুই শিখায় না, একটা বারও তোমারে কবর, আখেরাত, পরকাল মনে করায় না, এমন হিংস্র জন্তু জানোয়ারের জীবন কেমনে গ্রহণ করবে? মুসলমান এভাবে আল্লাহকে বলে কেমনে? মুসলমানের বাচ্চা এভাবে আখেরাত ভুলে যায় কেমনে? বলে এভাবে ভুলবে কেন? এই জন্য বললাম, আমরা বিষয়টাকে কিছুই মনে করি না, আখেরাতকে আমরা পাত্তা, আমরা মনে করছি আখেরাত মনো এই 15-20 মিনিটের মনো বিচার আসার আর কি, এরপরে ছেড়ে দিব। একটা জিজ্ঞাসা করছে, কিতা বিচার করছে তোমার মেলের মধ্যে, মেল বুঝেননি? মেল আমরা কি কয় সব দিকে মেল, মেল হয় না গ্রামের সর্দার মাতো, কিরে কিতা হলো বিচার? আরে বাড়ি দুটা দিয়ে ছেড়ে দিছে, বাড়ি দুটা দিয়ে ছেড়ে দিছে, সার্চ এই নি হাসরের ময়দান এটা। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, হাসরের ময়দানের একদিন হবে বাপ 50,000 বছর। 50,000 টাকা না, 50,000 বছর। আপনার আমার, আমরা এখানে সবাই আমাদের পূর্বপুরুষ বংশধর 14 গোষ্ঠীর হায়াত মিলালেও উনি 50,000 বছর। আমরা একজনের না, আমরা এখানে সবাই 14 পুরুষের হায়াত একসাথ করলে হবে 14 জন মানুষের 60 করে গুনলে আর কত? তো একদিন হবে এরকম।
আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য বাপ, কোরআন শরীফে আছে তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভেবে ভাববে, বুঝে নিবে, আল্লাহর আযাবের দিকে তাকাইয়া সে বুঝবে আইয়ুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাসরের মাঠেই তার কোমর ভাঙিয়া ফেলবে। আল্লাহর কসম, এটার অর্থ এটা, আইয়ুফআলা বিহা ফাকিরা। ফেরেশতা বলবে, বেঈমান, আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দিবে, এক লাথিতে তোর কোমর ভাঙিয়া ফেলবে। বেঈমান, কারে সেজদা দেশ নাই, কারে দেশ নাই? গাদ্দার, এই নাফরমান যারা সেজদা দাও না, কার সাথে বেয়াদবি করো? গাদ্দার, সভ্য, কারে সেজদা দাও না? কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দিগি? জিন্দিগি মানে হুদা মোবাইল টেপার বেডি সাউন্ড? জিন্দিগি মানে শুধু আপনার বেডি শুধু বেপর্দা চলবে? জীবন মানে শুধু আপনি সুদের টাকা গুনবেন আর বাটপারি আর সিটারি করবেন আর ওজনে কম দিবেন? জিন্দিগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট? এরই নাম জীবন? এরই নাম মুসলমান? এজন্য আল্লাহ করে বানাইছেন মিয়া। এগুলো ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? হুদাদিকেল বিল্ডিং এর কথা কন, ইট আনছি এনতিকা আমারে বুঝা কয় ময়মনসিংহের থেকে হেবড়া বালু আনছি, প্রতিটা টাক বালুর লগে হুজুর আমি নিজে গেছি, নিজে গিয়ে আনছি। আরে সুবহানাল্লাহ, কত বড়, কত বড় কামালিয়ত উনার। প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালু টাকের লগে হেবড়া আইছে। মানে যেন 2 নম্বর বালু না, বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি ধোয় কেন? যাতে বালু না থাকে। এবারটা বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে, বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন। একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন, ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব? এ কি জিন্দিগি? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেডি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যায় যে 30 বছর ধরে প্রত্যেক দিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাবেন না? জিন্দিগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাপ, আমার কথা রাগ হইয়েন, বেশি শক্ত কইলেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ, কেন আল্লাহকে ভুলে যাব? আখেরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000-12 কাউকে দেয়, তার চাইতে বেশি দাম। আমি এবছর চিল্লার সফরে, আমি যে তাবলিগে ছিলাম 40 দিন, উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগেই, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমগরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাগরে নিছে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন, কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কতভাবে বুঝাইবার চেষ্টা করছি। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন, এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কোন শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা, আপনি চিরস্থায়ী জাহান্নামী থেকে বাইচা যাবেন। ওই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলবো না, বলেই নাই, একবারও বলে নাই, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারলাম না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বলছিলাম,
আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য যে হায় আল্লাহ, ৭২ বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই। আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এইভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এই জন্য মনে রাখেন, জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন। কতভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কতভাবে কত রঙ্গে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে, মহান রব্বুল আলামিন বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ। ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিই, আমার লাভ কি বলো? আমার লাভ কি বলো? বান্দা আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নামে? কেন? তো কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো, তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছে একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না? এটা এইখানেও এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। আপনি দেখেন, এবার তরজমাটা শুধু শোনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। 1 সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোনো পরিবেশ 1 সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে, ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে
আমার মুত্তাকি বান্দাগণ, ওয়ায়ুন, ওয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা। অর্থাৎ জান্নাতে আপনাকে ওটা বুঝাইতে হবে, বুঝুন লাগবে না। জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে, তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা পানির মতো নহর আর কি। এই 4টি নহর একসাথে, একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন নাই? কিন্তু এটা আলাদা আলাদাই, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর, কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এইটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এটা এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন, খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মাশবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না, গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি, গোস্ত? হ্যাঁ, কি কি আছে এরা অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার এক টানা কই হালায়, গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় বলে, আরে ভাই আল্লাহ দোয় থামো বেটা, এটা বুঝলই না বেটা, কিন্তু উড়াই এলাইলাম জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? তাই না, মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সব কিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলে। কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবেই। এক ঈমান, দুই তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম, এটা। আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা, হুকুম পালন করতে। তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ, তার মধ্যে তাকওয়া একটা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর পরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বলছেন আল্লাহ, বারবার আল্লাহ বলছে বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দিগিতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দিগিতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমারে তোমার থেকে ভুলায় দেবো। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসেরাত হবে, তোমারে আমলনামা দিবে, তোমার জিন্দিগিটা মিজানের পাল্লায় মাফা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব। জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিলাইয়ের মতো জিন্দিগিটা শুধু দুনিয়া 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 করেই চালায়। হ্যাঁ বলে এই প্রাণীর নাম বলিয়া হুজুর এত শক্ত কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি সহ্যই নি, আপনার সহ্যই নি চান। নবী বলছেন আর দুনিয়া জিফা ও তালিবুহা খিলাফ। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। এখন কেরম লাগে আপনার কাছে বলেন? আপনার কোনো আপত্তি থাকলে মদিনা শরীফ কষ্ট করে গিয়া ওখানে জানা আসলে ভালো, ওখানে তিনি আছেন। কথা বলেন না কেন? যিনি বলছেন তিনি আছেন না? কোরআন শরীফে সরাসরি আছে কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে, ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ যে কুকুর, আপনি জিঙ্গান মানুষের। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে দুনিয়া লুবি বেঈমান সারাক্ষণ যে দুনিয়া লুবি, তার অবস্থা হইল যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলেও হাঁফাইতে থাকে, তুমি যদি তারে বাইন্দা রাখো তাইলেও হাঁফাইতে থাকে। এই দুনিয়া লুবি পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত, পাইলেও অতৃপ্ত, না পাইলেও, না পাইলে আগের মতো বেচা কিনা নাই, পাইলেও অনুকূলে উঠতারি নাই। কথা বুঝেন নাই? দুনিয়া শেষ হয় না, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। দুনিয়া কোনোদিন কাউরে তৃপ্ত বানায় না বাপ, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউরে না তৃপ্ত বানায় না।
দুনিয়া রাক্ষস। সারা দুনিয়া পেলেও মানুষের দিল তৃপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের অন্তর তৃপ্ত হবে না। মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন। এই কোরআন শরীফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দের মধ্যে এটা একটা, মুত্তাকিন, তাকওয়া। কি বলেন না শব্দটা? বলেন তাকওয়া, বলেন না? আবার বলেন। বিবাহের সময় যারা বিয়ে করছেন যদি শুনে থাকেন আর কি, বিবাহের সময় ইমাম সাহেব একটা যিনি বিয়ে পড়ায় উনি একটা খুতবা পড়ে, বিবাহের একটা খুতবা আছে। ও ভাত তরকারির টেনশানে, বেড়া বেডির লাফালাফির টেনশানে উনি তার খবরও থাকে না, বুঝেন না, জানেও না কি এর খুতবা পড়ছে, কি পড়ছে। বেড়ার টেনশন হলো দৌড় দিয়েই যাই বাতের ডেকের কাছে, বাতনি শর্ট পরে, গোস্তুনি টান খায়, সালাতিনি কোনো ঠট খাইয়া বেজ্জুতি নিয়ে হয়। হ্যাঁ, না না, আমি বেজ্জুতি হইতেন আপনার একেবারে আলগি দিয়া থইব ইজ্জত দিয়া। কারণ আপনি যেই পরিমাণ বেটা বেটি এক লগে খাওয়াইছেন, পর্দা নাই, হালাল হারামের কোনো জায়েজ না জায়েজের কোনো না, সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, ফোলারা মাইয়াগোর সামনে, মাইয়ারা ফোলাগোর সামনে, মেয়ের সামনে অসংখ্য ছেলে, ছেলের সামনে অসংখ্য মেয়ে, এত মানুষ, এত নাফরমান রে খাওয়াইছেন, আপনারে বেজ্জতি করবো কি? তো ইজ্জত দিবে? আপনি বৈশা না থাকবেন ইজ্জতের লেগা? এ বেশি দিন না, আপনি অল্প কদিন পরে না আপনি ইজ্জত টের পাইবেন। আপনি যাইয়েন কবরে, এরপরে না কথা হবে, ফেরেশতা বলবে আপনাকে আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য বললাম ওই বিবাহের খুতবার মধ্যে যিনি বিবাহ পড়ায় ইমাম সাহেব, উনি যে খুতবাটা পড়ে এই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন যত সাহাবীর বিবাহ পড়াইছেন প্রত্যেক খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। কয়টা আয়াত? এই 3 আয়াতে একই কথা বলতেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যায়। এজন্য বাপ এই তাকওয়া শব্দটা কোরআনের মনে রাখা চাই। আমাদের জীবনের এটাই কাজ। আমাদের ভাল লাগলেও গুনাহ ছাড়তে হইব, ভালো না লাগলেও ছাড়তে হবে। আপনার আজকে ভাল লাগতেছে না তবুও নামাজ পড়তে হবে, আপনার ভাল লাগতেছে তবুও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন না? এইটাই মোমেন্ট। এমনি আপনার কাছে যে রুমে লাগে, যত সুবিধাই হোক, যত সুবিধাই হোক, বন্দিগি আমার জিন্দিগি, বন্দিগি আমার কি বলেন না, আমি গোলামি করব আমার মনিবের, এটাই আমার জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার যুবক ভাই, নওজোয়ান ভাই, অনুরোধ করছি ভাই, আমার নিজেরে নষ্ট করেন না ভাই, নিজেরে বরবাদ কইরো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। ওহরে দুর্ভাগ্য রে, হায় রে বদনসিব, কেমনে মানুষের বাচ্চা হইলি? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মা দুধ খাওয়াইল রে? হায় হায় হায়, এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায় আমি বুঝি না। এটা কি হাইওয়ান? খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? কলিজা ফাইটা মরে যাওয়ার কথা, ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি? আমার ছেলে তো একটা সেজদাও দেয় না, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয় না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। দেখেন এই একটু সামনে দেখেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি 24 ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখি। যা সে চাইবে, যা সে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাই দেব। মজার বিষয় হলো অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দা যা চাইবে তাই দেব, এদ্দুর না না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা চাইবে যে দূর, এদ্দুর তো দেবই, আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরো অগণিত অগণিত অগণিত, সেগুলো বান্দা চাইবে কি জানে কি? ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাহেব এখন আপনারে ফল দেব, কয়টা কি কি